তো নবমীর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, আমি আর আমার বান্ধবী। তো এই প্যান্ডেলটাতে চলে এসেছিলাম, এটাও খুব সুন্দর করেছিল। তো তারপর আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম। আগের প্যান্ডেলের ঠাকুরটা দেওয়া হয়নি, এই যে ঠাকুর। তো তারপর আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্টেশনের দিকে। বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়। তো স্টেশনে গিয়ে আমরা ট্রেনে করে একটা অন্য জায়গায় যাচ্ছিলাম, সেখানে ঠাকুর দেখতে। তো দেখো, হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি স্টেশনের দিকে, আমি আর আমার বান্ধবী। তো রাস্তায় স্বাভাবিকভাবে ভিড় ছিল, নবমীর সকাল। তো আমি এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছি, আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে রিটার্নটা একবারে কেটে নিচ্ছি। তো তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্টেশনে যাচ্ছিলাম, রেল ক্রসিং করে তারপর স্টেশনে যাওয়া। তো ও আমার ভিডিও করে দিচ্ছিল, বলছিল তুই এখানে হাঁট, আমি তোর ভিডিও করে দিচ্ছি। তো তারপর স্টেশনে চলে এসেছি, একটু হাওয়া দিচ্ছিল স্টেশনে এসে, তাই ওখানে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার সাথে ও ছিল, এই যে। তো ট্রেন আসতে একটু দেরি ছিল, তো ফাইনালি ট্রেন চলে এসছে এবং আমরা ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনের ভেতর একটা উইন্ডো সিট দেখে আমরা বসে পড়েছিলাম, এবং তারপর কিছু গল্পও হচ্ছিল। তার মাঝখানে আমি কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম, আর ওর সাথেও আমি কয়েকটা সেলফি তুলেছি, কিছু ভিডিও করেছি। ও খুব একটা ফটো বা ভিডিও এসব তুলতে চায় না, ওকে জোর করে করে আমি তোলাই। তো এই যে আমরা ট্রেনে করে যাচ্ছি। তো স্টেশনের কাছেই বেশ কয়েকটা প্যান্ডেল হয়, তো সেই প্যান্ডেলগুলো আমরা একটু একটু করে দেখছিলাম। ওখানে টোটো বুক করে নিয়েছিলাম আমরা, এবং টোটোয় করে একটু একটু করে আমরা বেশ অনেকগুলো প্যান্ডেলই দেখেছি, কয়েকটা ভালো ভালো প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে, এবং সকালবেলা বলে লাইটিংটা অত ভালো বোঝা যায়নি, বাট প্যান্ডেলটা হয়েছে খুব ভালো, এবং মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। ভেতরটা ভীষণই সুন্দর, রাত্রেবেলা এলে আরও ভালোভাবে বোঝা যেত, কিন্তু আমরা সকালের দিকে এসেছি বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তাও মোটামুটি ভালোই হয়েছে। তো আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম, এখানে এসে দেখছি কুমারী পুজো হচ্ছে, তো তাই জন্য একটু ভিডিও করে নিলাম। কুমারী পুজো দেখতে আমার খুবই ভালো লাগে, এবং এখানে যে বাচ্চা মেয়েটাকে বসিয়েছে, সে মেয়েটা একদম শান্তভাবে বসে আছে, একটুও নড়ছে না চড়ছে না, চুপচাপ বসে আছে, খুব শান্ত বাচ্চাটা। তো যাই হোক, এই প্যান্ডেলটা থেকে আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম। এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো তারপর আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম, এটাও ওই শিব মন্দিরের মতন একটি প্যান্ডেল করা হয়েছে, এবং প্রতিমাটা অসাধারণ। এই প্যান্ডেলে এসেই আমরা কুমারী পুজোটা দেখেছিলাম। তো তারপর আমি আমার বান্ধবীকে আবার জোর করে একটা সেলফি তুলিয়েছি, ও কিছুতেই তুলবে না, আর আমি ওকে ছাড়বো না। তো যাই হোক, ওকে সেলফি তুলিয়েছি, এবং আমিও নিজে কয়েকটা সেলফি তুলে নিয়েছি। তারপর আরেকটা প্যান্ডেলে চলে গেছি। এই প্যান্ডেলটা কোণারকের সূর্য মন্দির করেছে, ভেতরে প্রতিমাটা অসাধারণ। তো সেখানে আমরাও কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম। প্রচুর ভিড় হয়েছে, লাইন দিয়ে প্যান্ডেলে ঢুকেছি।
প্যান্ডেলের ভেতরে কুলার চলছিল, কিন্তু এত লোক ওই কুলারে গরম কিন্তু কাটছিল না, মানে ঘাম ঝরছে। ভেতরে কুলার চললে কি হবে। তো বাইরে থেকে এই যে দেখতে পাচ্ছ কোণারকে সূর্য মন্দির তৈরি করেছে এটা। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এবং ভেতরটাও জাস্ট অসাধারণ করেছে। এটা দিনের বেলা দেখছি বলে অতটা লাইটিংটা বুঝতে পারছি না, বাট তাও অসাধারণ করেছে এবং মাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই প্যান্ডেলটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা।